সব ছেড়ে একটা মেয়ে শ্বশুর বাড়ি যায়, আর সেখানে গিয়ে তাকে শুনতে হয় তুমি মানিয়ে নিতে পারো না। মেয়ে মানুষ, একটু তোমায় মানিয়ে নিতে হয়। একটা মেয়ে তার 20 থেকে 25 বছরের থাকার জায়গা, তার মা বাবা, তার কমফোর্ট জোন, তার পছন্দের বিছানা, তার পছন্দের সমস্ত শখ আহ্লাদ ত্যাগ করে দিয়ে শ্বশুর বাড়িতে আসে। আর সেখানে এসে তাকে শুনতে হয় তোমাকে একটু মানিয়ে নিতে হয়। আরে বাবা, মেয়েরা সংসার ধ্বংস করতে আসে না, তারা অনেক মনে ভয় নিয়ে একটা সংসারে ঢোকে, অনেক চোখের স্বপ্ন নিয়ে একটা সংসার করতে আসে। তারা ভাবে আরে আমার তো আবার মা পাবো, বাবা পাবো, একটা বন্ধুর মতো স্বামী পাবো। কিন্তু সমাজে সবাই বলে বউ নাকি সংসার ভাগ করতে আসে। আরে নিজের ছেলের দোষটা তো কেউ দেখো না, সংসার কি করে ভাগ হয় যদি তোমার ছেলে ভালো থাকে? কিন্তু না, সমাজে সবাই বলবে যে বউ আসা মানে সংসারটা ভাগ হয়ে যাওয়া। তারপর মেয়েটাকে এলেই বলা হয় তুমি সবকিছু মানিয়ে নেবে। সে তোমাদের ফ্যামিলিতে সমস্ত কিছু ছেড়ে আসছে, তোমাদের সেখানে একটু মানিয়ে নেওয়া উচিত না? তোমরা তো নিজের বাড়িতেই থাকছো, আর সে সমস্ত কিছু ছেড়ে দিয়ে তোমাদের বাড়িতে আসছে। আমরা তো দুদিন কোথাও গেলে ভালোভাবে আমাদের ঘুমই হতে চায় না, আর সে তার 25 বছরের জায়গা ছেড়ে তোমাদের বাড়িতে আসছে। মানিয়ে নেওয়াটা কাদের উচিত না? এই শাশুড়িগুলো থাকে, আমার বউ ভালো নয়, আমার বউ এই করে না, আমার বউ সেই পারে না। আরে বাবা, সেই মেয়েটা সংসার করতে এসেছে, তোমরা যদি তাকে একটু ভালোবাসা আদর দিয়ে রাখো, মেয়েরা কি করে ঝগড়াটা করবে শুনে? এই যে বলে বউ আমার ঝগড়া করে, ঝগড়া করার পরিস্থিতি তৈরি করেছো তাই নিশ্চয়ই ঝগড়া করে। আর খামোখা দোষ দেওয়া হয় বউ আসা মানে সংসার ভাগ হয়ে যাওয়া, বউ সংসার ভাগ করতে আসে না। রে ভাই, একটা মেয়ে অনেক ভয় নিয়ে, অনেক স্বপ্ন নিয়ে সংসারে ঢোকে, অনেক শান্তশিষ্ট চুপচাপ ভাবে সংসারটা করার চেষ্টা করে, কিন্তু এই যে দজ্জাল শাউরি গুলো থাকে না, এরা সেটা হতে দেয় না। সেই ধোয়া তুলসী পাতাকে এরা বিচুতি পাতা বানিয়েই ছাড়ে।